2D কমান্ডে আমরা পলিলাইন শিখে গেছি। তো পলিলাইন ব্যাপারটা কি? পলিলাইন হলো একটা কন্টিনিউয়াস লাইন, তোমরা জানো সেটা। আর পলিলাইনের নিজস্ব লেন্থ আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার পলিসলিড ব্যাপারটা হলো কি? পলিসলিড হলো 3D মডেলিংয়ের একটা কমান্ড, যার নিজস্ব লেন্থ তো আছেই, প্লাস তার সাথে সাথে নিজস্ব উইথ আছে আর হাইট আছে। তো তোমরা তো বুঝেই গেছো যে আজকে কোন টপিক সম্বন্ধে আলোচনা করব। 3D মডেলিংয়ের একটা খুব ইম্পর্টেন্ট কমেন্ট। তো আজকে ক্লাস নাম্বার 4 আমরা শুরু করছি। তো তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমি তন্ময়, তোমরা আছো আমার চ্যানেল tgsstudy-তে। তো চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। আচ্ছা, প্রথমেই দেখো আমরা ড্রাফটিং এন্ড অ্যানোটেশন মোডে আছি। তো আমরা আজকে 3D মডেলিংয়ের কমেন্ট তোমাদের শেখাবো। তার মানে আমাকে কি করতে হবে? এখান থেকে টাস্ক মেনু বা ওয়ার্ক পেজটা চেঞ্জ করতে হবে। আমরা 3D বেসিক্সে গিয়েও কাজ করতে পারবো, 3D মডেলিংয়ে গিয়েও কাজ করতে পারবো। দেখো 3D বেসিক্সে এটা ইন্টারফেস। তো এখানে যে বক্স যে আছে, এখানে অ্যারোটায় ক্লিক করো। দেখো এখান থেকে পলিসলিড পাবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কমেন্টটা আছে পলিসলিড। বা তোমরা 3D মডেলিংয়ে যেতে পারো, সেখানে দেখো ইন্টারফেসটা এইরকম দেখতে। তো এখানেও তোমরা পেয়ে যাবে পলিসলিড। দেখো প্রেস ফুলের ঠিক আগে, বুঝতে পারছো? এখান থেকেও তোমরা পলিসলিড অ্যাক্টিভ করতে পারো। এছাড়াও তোমরা কি করবে, এখান থেকে আমরা মেনু বারটা হাইড করা আছে, মেনু বারটা আমরা শো করলাম। মেনু বারটা শো করার পর দেখো এইটা মেনু বার, তোমরা জানো ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এটা হচ্ছে মেনু বার। তো ড ট্যাবে আসবে, আসার পর দেখো এখানে মডেলিংয়ের যে ট্যাবটা আছে, এখানে ফার্স্ট যে অপশান পলিসলিড, এখান থেকেও তোমরা চাইলে পলিসলিড কমেন্টটা অ্যাক্টিভ করতে পারো। এছাড়াও তোমরা যদি কমেন্ট দিয়ে অ্যাক্টিভ করতে চাও তাহলে কি টাইপ করবে? PSolid, PSOLID, PSolid লিখে এন্টার প্রেস করো। দেখো এখানে কমেন্ট প্রম্পট এরিয়ায় পলিসলিড কমেন্ট অ্যাক্টিভ হয়েছে। এবার এখানে বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অর অবজেক্ট হাইট উইথ জাস্টিফাই, বুঝতে পারছো? এগুলো হচ্ছে চাইল্ড কমেন্ট। তো এখানে আমি ডিটেলসে বোঝাবো কোনটাকে কি করতে হয়, ঠিক আছে? দেখো তার আগে তোমরা নিজের মতো হাইট তোমরা অ্যাক্টিভ করতে পারো, উইথ তোমরা অ্যাক্টিভ করতে পারো। তার আগে দেখো উপরে লেখা আছে এখানে হাইট 80 মিলিমিটার উইথ 5 মিলিমিটার অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে? তো কিভাবে করতে হয় সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে তোমাদের নর্মালি দেখাচ্ছি যে পলিসলিড কিভাবে ড্র করবো। দেখো এখানে ভিউ ট্যাবে এসে আমি যে টপ ভিউ যেটা আছে, আমি HW আইসোমেট্রিকে চলে গেলাম, ঠিক আছে? আর এখানে 2D ওয়ারফ্রেমের জায়গায় আমি কনসেপচুয়ালে চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? পলিসলিড কমেন্টটা অ্যাক্টিভ করবো। PSolid লিখে এন্টার প্রেস করলাম। এখানে দেখো বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, তো আমরা স্টার্ট পয়েন্ট নিলাম। এবার এইভাবে আমরা ধরো পলিসলিডটা আমরা ড্র করছি, ঠিক আছে? এবার ধরো এরপরে আমরা ড্র করবো না, তাহলে এন্টার প্রেস করে দাও। তো দেখো যে বলেছিলাম পলিসলিডের নিজস্ব লেন্থ আছে, বুঝতে পারছো? প্লাস এর সাথে দেখো এখানে হাইট আছে আর উইথ আছে, বুঝতে পারছো? তো এটা তোমরা সেট করবে কি করে সেটা তোমাদের দেখাই। তার আগে দেখো এটা ডিলিট করলাম। এবার দেখো পলিসলিডের জন্য PSolid লিখে এন্টার প্রেস করো, ঠিক আছে? এবার এখানে দেখো বলছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, তো আমি স্টার্ট পয়েন্ট একটা ক্লিক করলাম, ঠিক আছে? এবার দেখো এখানে ক্লিক করলাম। পলিসলিড বেসিক্যালি বাউন্ডারি ওয়াল যেখানে থাকে, বাউন্ডারি ওয়াল আমরা ড্র করে থাকি, বা প্যারাপেট ওয়াল। তোমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো বা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকো তাহলে প্যারাপেট ওয়াল কি বুঝতে পারবে। নেক্সট এখানে দেখো আর্ক কমেন্টটা আছে। আর্কের জন্য যদি লেখো, দেখো লিখে এন্টার প্রেস করো, তাহলে দেখো আর্ক হবে, ঠিক আছে? এরপরে দেখো আর্ক হতে থাকবে। এবার তোমরা যদি আর্ক ড্র করতে না চাও তাহলে এখান থেকে কি করবে? লাইন যে কমেন্টটা আছে, এন্টার করো। তোমরা যে পলি লাইন তোমরা ড্র করেছো, যদি অর্থটা অন থাকে তাহলে স্টেট হবে, যদি অর্থ অন থাকে স্টেট হবে, বুঝতে পারছো? এইভাবে ধরো এবার তোমরা ক্লোজ করতে চাও, এখানে ক্লোজ যে অপশনটা আছে এন্টার করো। এন্টার করলে কি হবে? ফার্স্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট দেখো একসাথে একটা ক্লোজ টাবার্স হয়ে গেছে, বুঝতে পারছো? জাস্ট পুরো একদম সেম পলি লাইনের মতো। পলি লাইন কমেন্ট যদি তোমরা না চাও, দেখো আমার ভিডিও আছে, সেটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, একদম ভিডিও শেষে পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা বুঝতে পারলে? আচ্ছা, এবার তোমাদের মনে ডাউট থাকতে পারে যে আমার এই হাইটটা 80 মিলিমিটার হচ্ছে কিনা, বা উইথটা 5 মিলিমিটার হচ্ছে কিনা, ঠিক আছে? তো এখানে তোমরা মেজার করতে পারবে। মেজার কিভাবে করবে? ডিস্টেন্স কমেন্ট DI লিখে এন্টার প্রেস করতে পারো, বা DIST লিখেও এন্টার প্রেস করতে পারো। দেখো আমি এখানে ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট যদি সিলেক্ট করি, দেখো দেখতে পাচ্ছ জেড অ্যাক্সিসে হাইট কত? 80, বোঝা যাচ্ছে? এবার তোমরা যদি উইথ দেখতে চাও তাহলে একইভাবে DIST লেখো, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, দেখো উইথ ভ্যালু 5 আছে, বুঝতে পারছো? ঠিক আছে? বা এখান থেকেও সিলেক্ট করতে পারো এইভাবে,
বুঝতে পারছো 5, ওকে। আচ্ছা, এবার তোমরা সেট করবে কি করে দেখো, আমি আবার দেখাচ্ছি। পলিসলিডের জন্য পি সলিড লিখে এন্টার প্রেস করলাম। এবার এখানে দেখো অবজেক্ট যে কমেন্ট যেটা আছে, শর্ট কমেন্ট, সেটা আমি আসছি পরে। তার আগে দেখো হাইট উইথ জাস্টিফাই, ঠিক আছে। হাইটটা দেখো হাইটের জন্য এন্টার করতে পারো, বা এখানে ক্লিক করেও হাইটটা অ্যাক্টিভ করতে পারো। দেখো এখানে হাইট 80 আছে, আমি ধরো 100 করলাম, ঠিক আছে। নেক্সট এখানে উইথ আছে, উইথের জন্য তুমি এখানে ক্লিক করতে পারো বা ডব্লিউ এন্টার করতে পারো। ডব্লিউ এন্টার করলাম, ধরো উইথ ভ্যালু আমি দিলাম 20 মিলিমিটার, ঠিক আছে। এন্টার প্রেস করলাম। এবার আমি স্টার্ট করছি, দেখো অবজেক্টটা, ঠিক আছে। আমি ধরো এইটুকুই রাখলাম, এন্টার প্রেস করলাম। এখানে তোমরা যদি দেখতে চাও হাইট ভ্যালুটা বা উইথ ভ্যালুটা, দেখো ডিস্টেন্স ডিআই লিখে এন্টার প্রেস করো। ফার্স্ট পয়েন্ট, দেন সেকেন্ড পয়েন্ট, দেখতে পাচ্ছ কত, 20 মিলিমিটার, বুঝতে পারছো। আচ্ছা, এটা গেল উইথ। হাইটটা তাহলে কীভাবে মেজার করবে, ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, দেখো হাইটটা 100 মিলিমিটার আছে কিনা, দেখতে পাচ্ছ 100 মিলিমিটার, বুঝতে পারলে। তাহলে তোমরা এইভাবে নিজের মতো তোমরা হাইট আর উইথ সেট করতে পারবে, ঠিক আছে। এবার যে ব্যাপারটা ছিল অবজেক্ট, তার জন্য দেখো আমি এখানে একটা সার্কেল ড্র করছি, একটা আমি রেক্ট্যাঙ্গেল ড্র করছি, ঠিক আছে। আচ্ছা, ধরো এরকম রেক্ট্যাঙ্গেল একটা সার্কেল ড্র আছে। এবার পলিসলিড কমান্ডটা অ্যাক্টিভ করো। করার পর কি করবে, অবজেক্ট যেটা আছে তার জন্য ও এন্টার করতে পারো বা এখানে ক্লিক করতে পারো। ও এন্টার করলাম। এবার জাস্ট অবজেক্টটাকে আমি ক্লিক করবো, তাহলে অবজেক্টটা কি হলো, হাইট হলো 100 মিলিমিটার আর উইথ হলো 20 মিলিমিটার, ঠিক আছে। তোমরা দেখে তোমাদের সেটা দেখাচ্ছি, দেখো তোমরা যদি F2 যদি প্রেস করো, দেখো বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে হাইট হচ্ছে 100 মিলিমিটার, উইথ হচ্ছে 20 মিলিমিটার, বোঝা গেল। একইভাবে পলিসলিডের জন্য পি সলিড লিখে এন্টার প্রেস করো, অবজেক্টের জন্য ও এন্টার করো করে এই রেক্ট্যাঙ্গেলটাকে যদি ক্লিক করো, তাহলে অটোমেটিক সেটা পলিসলিডে কনভার্ট হয়ে যাবে, বুঝতে পারছো। এখানেও দেখো দেখতে পাচ্ছ উইথ ভ্যালু 20, হাইট হচ্ছে কত, হাইট 100 মিলিমিটার, ঠিক আছে। তাহলে উইথ কীভাবে সেট করতে হয়, হাইট কীভাবে সেট করতে হয় সেটা বুঝতে পারলে, আর অবজেক্ট যে কমেন্টটা ছিল সেটা বুঝতে পারলে, ঠিক আছে। এবার নেক্সট আসছি, দেখো ধরো একটা লাইন আমি ড্র করছি এখানে, ঠিক আছে। একটা লাইন আছে এখানে। এবার এখানে করবে কি, আমি পলিসলিড কমেন্টটা অ্যাক্টিভ করবো কীভাবে, দেখো পি সলিড লিখে এন্টার প্রেস করলাম। এখানে যে জাস্টিফাই যে অপশানটা আছে, জাস্টিফাই অপশানে আমি পরে আসছি, তার আগে দেখো আর এখানে স্টার্ট পয়েন্ট আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার স্টার্ট পয়েন্ট যদি সিলেক্ট করি, দেখো ভালোভাবে যদি একটু আমি এটা ঘুরিয়ে দিই, রোটেট করি, ডিরেকশনটা বুঝতে পারবে কি হলো না হলো। আচ্ছা, দেখো ভালোভাবে যে দেখো এই যে লাইনের মাঝ বরাবর দেখো আমার ওয়ালটা আসছে, বুঝতে পারছো, ঠিক আছে। যদি এখানে ক্লিক করো, দেখো ধরো আমি এখানে ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম, ঠিক আছে। দেখো লাইনের মাঝ বরাবর এসছে, কেন এসছে, আমার এটা জাস্টিফাই যে ব্যাপারটা আছে মানে সেন্টার করা আছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের দেখাই এটা কি বলতে চাইছি, বোঝাতে চাইছি। আমি এটা ডিলিট করলাম, ঠিক আছে, পলিসলিডটা ডিলিট করলাম। এবার আমি কি করবো, পি সলিড PSOLID লিখে এন্টার প্রেস করলাম। জাস্টিফাইয়ের জন্য যে এন্টার করবো, ঠিক আছে, বা এখানে ক্লিক করেও করতে পারো। দেখো এখানে কি আছে, সেন্টার কমেন্ট অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তোমরা লেফট করতে পারো জাস্টিফিকেশান, রাইটও করতে পারো। ধরো লেফট করার জন্য এল এন্টার করলাম। এবার লেফট করলে কি হচ্ছে, দেখো ধরো আমি এই পয়েন্টটায় ক্লিক করলাম, ঠিক আছে। এবার দেখো বুঝতে পারছো, লেফট মানে আউটসাইডে হচ্ছে, আমার লেফট সাইডে, বুঝতে পারছো, ঠিক আছে। যদি এখানে ক্লিক করো, তাহলে ওয়ালটা দেখো লেফট সাইড থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, মানে এই পয়েন্টে লেফট সাইডে হচ্ছে, থিকনেসটা প্রোভাইড হচ্ছে, ঠিক আছে। এবার যদি আমি রাইট করি, তাহলে হবে কোন দিকে, আমার রাইট সাইডে হবে। দেখাই তোমাদের, দেখো পলিসলিড PSOLID, ঠিক আছে। পি সলিড লিখে এন্টার প্রেস করবো। জাস্টিফাইয়ের জন্য যে এন্টার, আমার দেখো এখানে লেফট অ্যাক্টিভ আছে, আমি রাইট করবো, তার জন্য আর এন্টার করবো। এবার যদি এই ফার্স্ট পয়েন্ট থেকে ক্লিক করো, দেখো এবার আমার রাইট সাইডে হবে, বুঝতে পারছো। দেখো যদি এখানে ক্লিক করি, এন্টার প্রেস করো, দেখো আমার রাইট সাইডে হয়েছে, বুঝতে পারছো। এটা খুবই ইম্পর্টেন্ট কমেন্ট। এবার তোমাদের একটা জাস্ট নর্মাল একটা রুম করে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমরা হাইট প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। ধরো আমি এখানে টপ ভিউতে চলে গেলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, মানে একটা রুম, ধরো একটা রুম আছে, রেক্ট্যাঙ্গেল ড্র করছি, ঠিক আছে। REC লিখে এন্টার প্রেস করলাম। ধরো এখানে আমি ডাইমেনশনটা দেওয়ার জন্য ডি এন্টার করলাম। আমার ধরো 200 বাই 100 একটা রুম আছে, ঠিক আছে, মানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এবার ধরো এখানে উইথ আছে আমার, অফসেট ও এন্টার করে 20, যেহেতু আমার 20 সেভ আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে ধরো এটা একটা তোমাদের রুমের ডাইমেনশন, তো এখানে কিভাবে আমরা ওয়ালটা প্রোভাইড করবো, দেখো
আমরা এখানে ভিউটা টপ যেটা আছে সেখান থেকে আমি HW আইসোমেট্রিকে চলে গেলাম, ঠিক আছে। এবার করব কি, পলিসলিড কমেন্টটা অ্যাক্টিভ করব, PSOLID লিখে এন্টার প্রেস করলাম। তো এখানে জাস্টিফাইটা আমি পরে মানে জাস্টিফাই আমার সেট মানে উইথ আর হাইট সেট করা আছে, দেখো উইথ আমার 20 আছে, যেহেতু আমি অফসেটটা 20 নিয়েছি, মানে এখানে ওয়ালের থিকনেস অ্যাজুম করলাম 20 আর হাইট অ্যাজুম করলাম এখানে 100, ঠিক আছে। ধরো আমি এই সাইড থেকে স্টার্ট করবো, ঠিক আছে। এই পয়েন্টে ক্লিক করলাম, আমার কি হচ্ছে দেখো, আমার বাইরের দিকে ওয়ালটা হচ্ছে, বুঝতে পারছো। আমি যদি এটা তোমাদের দেখাই, দেখো বাইরের দিকে ওয়ালটা হচ্ছে, কিন্তু আমার তো বাইরের দিকে লাগবে না, আমার লাগবে কি, আমার ইনসাইডে লাগবে, ভিতরের দিকে। তার মানে জাস্টিফিকেশানটা আমাদের চেঞ্জ করতে হবে। কি করব, তার জন্য আবার পলিসলিড লেখো, লিখে জাস্টিফাইয়ের জন্য J এন্টার করো। এখন যেটা রাইট আছে দেখো, আমাকে লেফট করতে হবে, ঠিক আছে। তাহলে L এন্টার করবো, বোঝা গেল। এবার তোমরা স্টার্ট করো ফার্স্ট পয়েন্ট থেকে, দেখো এবার বুঝতে পারছো। এবার ক্লিকটা আমাকে করতে হবে এই পয়েন্টে, বোঝা গেল, তবে কিন্তু ওয়ালটা হবে। এবার একইভাবে দেখো এইদিকে আমরা ওয়ালটা করতে পারছি ইজিভাবে, ঠিক আছে। এই পয়েন্টে ক্লিক করো, তোমরা যদি এখানে ক্লিক করো দেখো কিন্তু ভুল হয়ে যাবে, বুঝতে পারছো। এখানে ক্লিক করলে হবে না, তোমায় ক্লিক করতে হবে কোথায়, এই পয়েন্টে ক্লিক করতে হবে, তবে কিন্তু হবে, ঠিক আছে। নেক্সট তোমরা আসবে এইদিকে, এখানে ক্লিক করো, ঠিক আছে, এখানে এন্টার প্রেস করলাম। তাহলে তোমরা প্ল্যান করলে কিভাবে তোমরা ওয়াল করতে পারো, এক্সট্রুড কমেন্ট দিয়ে তো করতে পারবেই, প্লাস তোমরা পলিসলিড কমেন্ট দিয়েও করতে পারবে, বোঝা গেল। তোমার এক্সট্রুড করলে কি করতে, এক্সট্রুড করলে বা প্রেসফুল কমেন্ট আগের ভিডিওতে শিখেছো তোমরা। তো এখানে যদি তোমাকে এক্সট্রুড আর প্রেসফুল কমেন্ট অ্যাক্টিভ করে দেখায়, এখানে এক্সট্রুড করলে কিন্তু হবে না, প্রেসফুল কমেন্ট অ্যাক্টিভ করতে হবে, PRESSPULL এখানে এন্টার প্রেস করো। তাহলে এখানটা আমার ওয়াল আসবে, ঠিক আছে। ধরো উপরের দিকে হাইট যেটা প্রোভাইড করতে চাও সেটা দিয়ে দাও এখানে, বুঝতে পারছো। তোমরা পলিসলিড দিয়েও করতে পারবে, এক্সট্রুড প্রেসফুল কমেন্ট দিয়েও করতে পারবে। আচ্ছা, পলিসলিড দিয়ে কী হয়, পলিসলিডে টোটাল ওয়ালটা করতে পারবে না, কেননা সব ওয়ালে তো মানে টোটালটা তো ওয়াল থাকে না, কোনো ওয়ালে ডোর থাকে, উইন্ডো থাকে, যেখানে ডোর উইন্ডো থাকবে না সেখানে কিন্তু পলিসলিড কমেন্টটা অ্যাক্টিভ করতে পারবে না, ঠিক আছে। মানে যেখানে শুধু মানে ডোর উইন্ডো নেই সেই ওয়ালে টোটাল ওয়াল আছে, সেখানেই শুধু পলিসলিড কমেন্ট অ্যাক্টিভ করতে হবে, না হলে করে তোমাদের প্রেসফুল করতে হবে, মানে প্রেস করতে হবে বা সাবস্ট্রাক্ট করতে হবে ওয়ালের জন্য, এই সরি তোমাদের ডোর উইন্ডোর জন্য, ঠিক আছে। তাহলে পলিসলিড কমেন্টটা বোঝা গেল, PSOLID লিখে এন্টার প্রেস করবে। এখানে যা যা অপশান আছে, অবজেক্ট, হাইট, উইথ, জাস্টিফাই, সব আমি বুঝিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিও লেকচার এই পর্যন্ত ছিল, বুঝতে পারলে আশা করি ভিডিওটা, যদি বুঝতে না পারো ভিডিওটা রিপিট করো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এইরকমই ইউজফুল কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।